ভোট আবহে একেবারে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখছে এই মুহূর্তে। বামফ্রন্টে অনৈক্যের ছবি কোচবিহারে। আবারও জানাবো, বামফ্রন্টে অনৈক্যের ছবি দেখা গেল কোচবিহারে। রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রণয় কার্জির নাম ঘোষণা করে দিয়েছেন। রীতিমতো প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। এরই মাঝে শনিবার ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা দপ্তরে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের সিংহচিনের প্রার্থী হিসেবে পঞ্চানন রায়ের নাম ঘোষণা করলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সভাপতি দীপক সরকার। এর পাশাপাশি কোচবিহার সিতাই বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীর নাম কিন্তু এই কেন্দ্রে ঘোষণা করেনি রাজ্য। এই কেন্দ্রে প্রার্থী হিসেবে অরুণ বর্মার নাম এদিন ঘোষণা করে দিয়েছেন দীপক সরকার। দীপক সরকার অভিযোগ করে বলেছেন, স্বাধীনতার পর থেকেই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন দীর্ঘ সময়। ফরওয়ার্ড ব্লকের সিংহ প্রতীকে জিতে একাধিক বিধায়ক বিধানসভায় গেছেন। আশ্চর্যজনকভাবে এই বিধানসভা নির্বাচনে কোচবিহার উত্তর আসনটি সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। এর ফলে ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই উত্তর কেন্দ্র সহ সিতাই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে এই দুজনের নাম ঘোষণা করলেন তিনি। এরপরেও যদি বিষয়টি পুনর্বিবেচনা করা না হয় তাহলে কোচবিহার জেলার 9টি আসনেই পৃথকভাবে প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক। সাংবাদিক সম্মেলন কি নিয়ে দেখলেন? আমাদের গত পরশু 19 তারিখ দিনহাটার পেটলাতে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটির সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সভা। সেই সভাতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমাদের বরাবর কোচবিহারের যে সিট, 5টা সিট, সেই সিটে আমরা দেখছি উত্তর বিধানসভাতে শরিক দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সিপিএমের পক্ষ থেকে। আমাদের 3 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে 9টার মধ্যে। এটা নিয়ে আমাদের কর্মীদের মধ্যে সারা জেলায় ক্ষোভ। ফরওয়ার্ড ব্লকের কর্মীরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। বিশেষ করে উত্তর বিধানসভা কেন্দ্র সেই 52 সন থেকে ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করে। এখানে 62 সনে ফরওয়ার্ড ব্লকের নেতা মান্টু দাসগুপ্ত, সুনীল দাসগুপ্ত, তিনি বিধায়ক ছিলেন। তারপর কমরেড বিমল বসু বিধায়ক হন। তারপর কমরেড অপরাজিত কপি দীর্ঘদিন ছিলেন বিধায়ক। তারপরে 2001 সনে আমি এখানে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক। 2011 সন থেকে নগেন রায় বিধায়ক, 11-16 দুটা ভোটে জিতে। 21 সালে উত্তর বিধানসভা খুব সামান্য ভোটে আমরা হেরে গেছিলাম বামফ্রন্টের প্রার্থী হিসাবে। ফলে উত্তর বিধানসভা বরাবরই ফরওয়ার্ড ব্লকের টেরিটোরিয়াল সিট এবং ঘরে ঘরে আমাদের সমর্থক, ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের সমর্থক। ওখানকার বামপন্থী কর্মীরাও দলমত নির্বিশেষে ফরওয়ার্ড ব্লকের জন্য লড়াই করে সিংহচিহ্নে ভোট দেয়। সাধারণ মানুষ তারা সিংহচিহ্ন বলতে, বামফ্রন্ট বলতে সিংহচিহ্নকেই বোঝে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা কোনো অবস্থাতেই উত্তর বিধানসভা ছাড়তে পারবো না। উত্তর বিধানসভাতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী থাকবে। ও রাজ্য নেতৃত্বকে আমাদের অনুরোধ করা হয়েছে উত্তর বিধানসভা এবং সিতাই দুটো এলাকাতে আমাদের সিংহচিহ্ন থাকবে। এছাড়া আমরা লক্ষ্য রাখছি, কিছু কিছু বাজারে কথা কানে এসছে, আমাদের সিদ্ধান্ত হচ্ছে কোচবিহার জেলায় আমরা আরও সিটে প্রার্থী দিব। আমাদের সিটে যদি অন্য শরিক দলের প্রার্থী থাকে সেইভাবেই আমাদের অধিকার জন্মাবে অন্য সিটে প্রার্থী দেওয়ার। আমরা সেভাবে তৈরি হচ্ছি। আমরা সমস্ত ঘটনা লক্ষ্য রাখছি। যখন যেরকম উল্টা দিক থেকে খবর আসবে বা সিদ্ধান্ত হবে, পাল্টা সিদ্ধান্ত আমাদের সঙ্গে সঙ্গে ঘোষণা হবে। কিন্তু উত্তর সিতাই আমরা এই মুহূর্তে প্রার্থী দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। কাকে প্রার্থী দিচ্ছেন? আমাদের উত্তর বিধানসভায় আমাদের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন নেতাজি অনুরাগী, দীর্ঘদিনের কৃষকের জন্য লড়াই সংগ্রাম করা গ্রামের ছেলে, কৃষকের ঘরের সন্তান পঞ্চানন রায় এখানে বসে আছেন। উনি আমাদের প্রার্থী, বানেশ্বরের বাড়ি, দীর্ঘদিনের
গরিব মানুষের লড়াই সংগ্রামের সাথে। শীতে প্রার্থী কাকে দিচ্ছেন? শীতে প্রার্থী হচ্ছে আমাদের কমরেড অরুণ মণ্ডল, অরুণ বর্মা গত উপনির্বাচনে প্রার্থী ছিলেন, তিনি আমাদের এবারও প্রার্থী হচ্ছেন, অরুণ চন্দ্র। দীপক সরকার যে ঘোষণা করেছেন তাকে চ্যালেঞ্জ করে কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় জানিয়েছেন, এভাবে প্রার্থীর নাম ঘোষণা করার কোনো অধিকারই নেই তাদের। প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশের সময় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি সহ বামফ্রন্টের নেতৃত্বদের উপস্থিতিতে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। রাজ্য নেতৃত্বের ওপর কেউ বা কারা খবরদারি করে এভাবে প্রার্থীর নাম ঘোষণা করলে তা গুরুত্বহীন। রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত লঙ্ঘন করে এভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হলে এটা শৃঙ্খলা বিরোধী অপরাধ। সিপিআইএম অপেক্ষা করবে রাজ্য নেতৃত্ব কি নির্দেশ দেন। তিনি আরো জানিয়েছেন, সিপিআইএম এর সেই সাংগঠনিক শক্তি আছে কোচবিহারে 9টি কেন্দ্রেই প্রার্থী দেওয়ার। যদি ফরওয়ার্ড ব্লক ঐক্য ভাঙে এবং ধৃষ্টতা দেখায় তাহলে বাধ্য হয়েই কোচবিহার জেলায় 9টি বিধানসভা আসনেই প্রার্থী দিয়ে লড়াই করবে সিপিআইএম বলে এদিন কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক। দুটো বাদ দিয়ে প্রকাশ হয়েছিল, তাতে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র যেখানে এবার সিপিআইএম এর প্রতীকের প্রার্থী হয়েছে, যেটা ফরওয়ার্ড ব্লকের ছিল, দীর্ঘদিন আলোচনা সাপেক্ষে এটা হয়েছে যেটা জানা গেছে। তারপরেও কুচবিহারের ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব আজকে একটা প্রেস মিট করেন এবং সেখানে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র এবং সিতাই বিধানসভা কেন্দ্রে তারা সিংহ প্রতীকে প্রার্থী ঘোষণা করেছেন। কি বলবেন? এটা করার তাদের অধিকারই নেই। বিষয়টা হচ্ছে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় নেতা বিমান বসু প্রথম 192টা যেদিন আসনের ঘোষণা করেন, সেদিন আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি এবং আরএসপির রাজ্য সম্পাদক তপন হোর এবং অন্যান্য বামপন্থী দলের নেতৃত্ব, তারা সেই নাম ঘোষণার যে বিষয়ে সকলেই উপস্থিত ছিলেন। সেখান থেকেই কুচবিহারের 5টা আসন সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লকের 3টা আসনের প্রার্থীর নাম তালিকা ঘোষণা করা হয়। সিতাই কেন্দ্রটা সেদিন ঘোষিত হয়নি, দ্বিতীয় দফাতেও হয়নি, হয়তো পরে হবে। এবার রাজ্য বামফ্রন্ট তারা যে নামটা ঘোষণা করেছে সেইটার গুরুত্ব বেশি না জেলায় কে বা কাহারা নিজেরা মানে রাজ্য নেতৃত্বের উপর খবরদারি করে যদি নাম প্রকাশ করে, এটা আমি মনে করি গুরুত্বহীন, এদের সে অধিকার নেই। এবং তাহলে কি কোচবিহারে কি বাম ঐক্যে কিছুটা ফাটল দেখা যাচ্ছে বিধানসভার আগে? কি বলবেন? আমরা এখনো চাইছি যে তৃণমূল বিজেপিকে যারা হারাতে চায়, বাম, বৃহত্তর বাম প্রতিষ্ঠান, ধর্মনিরপেক্ষ শক্তি, সকলকে ঐক্যবদ্ধ করেই আমরা এই নির্বাচনে তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য আমরা আমাদের পার্টির নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে মানে জেলা স্তর পর্যন্ত আমরা এটাকে গুরুত্ব দিয়েছি এবং আমাদের কর্মীরা সেইভাবে মাথায় ময়দানে তারা লড়াইতে নেমে গেছেন, প্রচারে নেমে গেছেন প্রার্থীরা। এবার কে বা কাহারা সাংবাদিক বৈঠক ডেকে নাম ঘোষণা করলো, এর দায়ভার তাদেরই নিতে হবে। এবং যদি ওরা রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত লঙ্ঘন করে এটা করে, এটা শৃঙ্খলা বিরোধী অপরাধ। আমরা সিপিআইএম আমরা অপেক্ষা করব রাজ্য নেতৃত্ব তারা আমাদের কি নির্দেশ দেয়, এবং আমাদের সাংগঠনিক সেই শক্তি এবং ভিত্তি আছে কোচবিহার 9টা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়ে লড়াই করব। যদি ফরওয়ার্ড ব্লক তারা ঐক্য ভাঙে এবং ধৃষ্টতা দেখায়, তাহলে বাধ্য হয়ে আমাদের 9টা আসনেই প্রার্থী দিয়ে আমরা লড়াই করব। জনগণ তারা বিবেচনা করবে যে বাম ফ্রন্ট বিরোধী মনোভাব কারা কুচবিহারে এখানে পোষণ করছেন, এর জন্য ওদের খেসারত দিতে হবে। মানে 4 এর বার
পঞ্চানন রায়। সীতায় প্রার্থীর ছবি লাগবে।